আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরটিটিসি টিভির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব তা হচ্ছে মাইক্রোসফট অফিস এক্সেল প্রোগ্রাম ব্যবহার করে আপনারা কিভাবে স্যালারি শিট তৈরি করতে পারেন সেই বিষয়টি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স, তার আগে একটি কথা বলে নেই, আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে ঠিক এরকম একটি স্যালারি শিট কীভাবে তৈরি করতে পারবেন সে বিষয়টি দেখিয়ে দিব। তার আগে বলে নেই স্যালারি শিটটি কি। স্যালারি শিট হচ্ছে কোনো প্রতিষ্ঠানের বেতনের তালিকা। তো ভিউয়ার্স, বিভিন্ন প্রতিষ্ঠানের স্যালারি শিট বিভিন্ন শর্তের ভিত্তিতে হয়ে থাকে। তো দেখেন ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে যে স্যালারি শিটটি তৈরি করে দেখাবো তার একটি ফরম্যাট আমি এখানে তৈরি করে নিয়েছি। তো দেখেন, আমি আজকে আপনাদেরকে এই শর্তের ভিত্তিতে স্যালারি শিটটি তৈরি করে দেখাবো। তো ভিউয়ার্স, আপনারা যদি আমার এই টিউটোরিয়ালটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা যে কোনো প্রতিষ্ঠানের স্যালারি শিট তৈরি করে নিতে পারবেন। তো দেখেন, এখানে আমি প্রথমে শর্তটি এখানে টাইপ করে নিয়েছি। তো ভিউয়ার্স দেখেন, শর্তটি হচ্ছে কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীর মূল বেতনের 30% বাড়ি ভাড়া। তো ভিউয়ার্স, একটি কোম্পানির এক রকম শর্ত হতে পারে। তো আমি আজকে আপনাদেরকে বোঝানোর জন্য এখানে একটি শর্ত টাইপ করে দিয়েছি। তো এটার ভিত্তিতে আমি আজকে আপনাদেরকে স্যালারি শিটটা করে দেখাবো। তো দেখেন, এখানে আমি লিখেছি কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীর মূল বেতনের 30% বাড়ি ভাড়া। তো ভিউয়ার্স, মূল বেতনটি হচ্ছে যেটা আপনার বেসিক, ওই বেসিক বেতনের সাথে অন্যান্য বাতাদি মিলিয়ে যে বেতনটা নির্ধারণ করা হয় সেটি হচ্ছে মোট বেতন। তো ভিউয়ার্স দেখেন, এইখানে যে শর্তটা দেওয়া আছে, কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীর মূল বেতনের 30% হচ্ছে বাড়ি ভাড়া, মানে তার মূল বেতনের আরও 30% হারে তাকে বাড়ি ভাড়া প্রদান করা হয়। তারপর 20% হচ্ছে চিকিৎসা ভাতা, যে তার মূল বেতনের আরও 20% প্রদান করা হয় চিকিৎসা ভাতা। তারপর তার মূল বেতনের আরও 8% অন্যান্য ভাতা প্রদান করে। অন্যান্য ভাতা বলতে মোবাইল বিল, যাতায়াত খরচ এরকম হতে পারে। অন্যান্য ভাতা আরও 8% প্রদান করে। সমস্ত ভাতাদি মেলানোর পরে তার যে মোট বেতনটি হয় সেই মোট বেতনের আরও 8% প্রভিডেন্ট ফান্ড কেটে রেখে দেয় এবং 3% আয়কর কেটে রাখে। নিম্নে তাদের মূল বেতনের তালিকা দেওয়া হলো। ভিউয়ার্স দেখেন, আমি এই শর্তের ভিত্তিতে এখানে এই যে একটি স্যালারি শিট করে রেখেছি, এই স্যালারি শিটটি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো ভিউয়ার্স দেখেন, এই স্যালারি শিটে আমি প্রথমে এখানে দিয়ে নিয়েছি সিরিয়াল নাম্বার, মানে 1 2 3 এভাবে সিরিয়াল অনুসারে নাম্বার বসিয়ে দিয়েছি। তারপর এখানে নেম দিয়ে নিয়েছি, যে যাদের আমি বেতনের তালিকাটা বের করব তাদের নামগুলো আমি এখানে এন্ট্রি করে নিয়েছি। তারপর এখানে পজিশন দিয়ে নিয়েছি, যে তার পোস্ট কি, সে কোন পোস্টে চাকরি করে সেই পোস্টটা আমরা এখানে দিয়ে নিয়েছি পজিশনে। তারপর এইখানে যে বেসিক আছে, বেসিকটা কি সেটা আমি প্রথমে আপনাদেরকে বলে নিয়েছি। বেসিকটি হচ্ছে মূল বেতন। তো ভিউয়ার্স দেখেন, আমাদের এইখানে মূল বেতনটা দেওয়া থাকবে, তারপর আমাদের অন্যান্য ভাতাদি মিলিয়ে মোট বেতনটা বের করে নিতে হবে। তো ভিউয়ার্স দেখেন, এইখানে এইচ রেন্ট দিয়ে নিয়েছি। এইচতে আমি হাউস বুঝিয়েছি এবং রেন্ট অর্থ হচ্ছে ভাড়া, মানে বাড়ি ভাড়ার কত পার্সেন্ট সে পায় সেই ইয়াটা আমরা বের করে নিয়েছি এই মূল বেতন থেকে। আমি প্রথমে আপনাদেরকে এই স্যালারি শিটের ফরম্যাটটি দেখিয়ে নিলাম। এখন আমি আপনাদেরকে ঠিক এরকম একটি স্যালারি শিট তৈরি করে দেখাবো। এরকম একটি স্যালারি শিট তৈরি করার জন্য প্রথমে আমি আরেকটি শিট ওপেন করে নিচ্ছি এখান থেকে। তো দেখেন, আমি এখানে একটি শিট ওপেন করে নিলাম। তো ভিউয়ার্স দেখেন, আমার ওই শিটে যেভাবে ফরম্যাটিং করা আছে আমি আপনাদেরকে এইখানেও সেই একই রকম ফরম্যাটিং করে দেখিয়ে দিব। তো ফরম্যাটিংটা আপনারা আপনাদের ইচ্ছা মতো ফরম্যাটিং করে নিতে পারেন। তো দেখেন, আমি এখান থেকে প্রথমে ইনসার্ট মেনুতে ক্লিক করে এখান থেকে একটি টেক্সট বক্স নিয়ে উপরে আমি স্যালারি শিট লিখে দেব। দেখেন, আমি প্রথমে একটি টেক্সট বক্স এখানে ইনসার্ট করে দিলাম। তো ভিউয়ার্স, আমি সময় বাঁচানোর জন্য সেই পূর্বে করা স্যালারি শিট থেকে এই লেখাগুলোকে কপি করে আমি ওই নতুন স্যালারি শিটে নিয়ে যাব। দেখেন, আমি সময় বাঁচানোর জন্য এই শিট থেকে কপি করে ওই নতুন শিটে নিয়ে যাচ্ছি। তো দেখেন, আমি এই লেখাটিকে প্রথমে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে কন্ট্রোল সি দ্বারা কিবোর্ড থেকে কন্ট্রোল সি দ্বারা কপি করে নিলাম। নেওয়ার পরে এই নতুন শিটে এইখানে এনে আমি কন্ট্রোল বি দ্বারা পেস্ট করে দিলাম। তো দেখেন, এখানে স্যালারি শিটটা চলে আসলো।
তারপর এইখান থেকে আমরা ফন্ট সাইজটাকে আরও বড় করে দিলাম। তারপর এখান থেকে আমি মিডিলে দিয়ে দিব, তারপর এখান থেকে সেন্টার। তারপর ভিউয়ার্স দেখেন আমি পূর্বে করে রাখা শীট থেকে লেখাটিকে এখানে কপি করে নিয়ে আসলাম সময় বাঁচানোর জন্য। তারপর ভিউয়ার্স দেখেন আমি এই টেক্সট বক্সটির একটি কালার দিয়ে দিব, এখান থেকে ফরম্যাট থেকে শেপ ফিল, এখান থেকে আমি টেক্সট বক্সটির এই কালারটি করে দিচ্ছি। তারপর ভিউয়ার্স দেখেন আমি এই সেলগুলোকে সিলেক্ট করে এটার বর্ডার দিয়ে নিব, সিলেক্ট করে এগুলোকে বর্ডার দিয়ে নিব। দেখেন আমি এখানে বর্ডার আইকনে ক্লিক করে এখান থেকে সেলে বর্ডার দিয়ে নিলাম। তারপর আমি উপরে এই সেলগুলোকে শেডিং আরেকটি কালার দিয়ে নিব। দেখেন আমি এখান থেকে এই কালারটি দিয়ে নিলাম। তারপর এই প্রথম রোটিকে আমরা একটু বড় করে দিব, দেখেন আমি এই রোটিকে বড় করে দিলাম। তারপর এই সেলগুলোরও আমি ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিব, এই সেলগুলোকে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে এখান থেকে ব্যাকগ্রাউন্ডে এই কালারটি দিয়ে নিলাম। তারপর ভিউয়ার্স দেখেন এখানে আমি যে লেখাগুলো টাইপ করব সেগুলোকে আমি এখানে টাইপ না করে সে পূর্বের শীট থেকে কপি করে এখানে নিয়ে আসব। দেখেন আমি এই লেখাগুলোকে সম্পূর্ণ লেখাগুলোকে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে কন্ট্রোল সি দ্বারা এটিকে কপি করে নিলাম, নেওয়ার পরে এই নতুন এই শীটে এনে আমি এখানে পেস্ট করে দিব। দেখেন এখানে পেস্ট করে দিলাম। জাস্ট ভিউয়ার্স আমি সময় বাঁচানোর জন্য আপনাদেরকে এভাবে দেখিয়ে দিচ্ছি। তারপর এখানে সিরিয়াল নাম্বার দিয়ে নিব। দেখেন আমি এখানে 1 2 এই দুইটা লিখলাম, লেখার পরে এই দুইটা ঘরকে আমি এভাবে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে এটাকে ড্র্যাগ করে টান দিয়ে নিচের দিকে নিয়ে গেলে আমার এখানে লেখাটি সিরিয়াল নাম্বারটি এখানে বসে গেল। দেখেন এখানে নেম আছে, মানে নাম লিখতে হবে, এখানে যাদের সেলার সেটা আপনি তৈরি করবেন তাদের নাম লিখতে হবে। তারপর এখানে পজিশনে যে কোন পোস্টে সে চাকরি করে পজিশনটা এখানে লিখে দিতে হবে। তারপর এখানে হচ্ছে বেসিক, যে তার মূল বেতন কত সেটা এখানে লিখে দিতে হবে। তো ভিউয়ার্স আমি সময় বাঁচানোর জন্য এই লেখাগুলোকেও সে পূর্বের শীট থেকে কপি করে এই নতুন শীটে নিয়ে আসবো। দেখেন আমি বেসিক পর্যন্ত এই পর্যন্ত আমি সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, নেওয়ার পরে এই শীটে ক্লিক করে এটাকে আমি পেস্ট করে দেব কন্ট্রোল বি দ্বারা। তো ভিউয়ার্স দেখেন এখানে আমার নেম টাইপ করা হয়ে গেছে, তারপর পজিশন, তারপর এখানে বেসিকটা বসানো আছে। এখন আমাদের বের করতে, এখানে আমাদের বেসিকটা দেওয়া আছে। এখন আমাদের এস রেন্ট বলতে বাড়ি ভাড়া কত টাকা সে পায়, মূল বেতনের কত টাকা বাড়ি ভাড়া পায়, তারপর চিকিৎসা ভাতা কত টাকা পায়, আদার্স কত টাকা পায় সেটা আমাদের বের করতে হবে, এবং টোটাল সে কত টাকা পায় এবং নেট স্যালারি তার কত টাকা থাকে, সমস্ত বিষয় আমাদের বের করে নিতে হবে এখন। তো ভিউয়ার্স দেখেন এস রেন্ট মানে বাড়ি ভাড়া বের করার জন্য আমি এই সেলটাকে প্রথমে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে কিবোর্ড থেকে ইকুয়াল চিহ্নটা দিয়ে দিলাম, নেওয়ার পরে আমরা এই বেসিকটাকে সিলেক্ট করে দিব। দেখেন আমি এই বেসিকের ঘরে ক্লিক করে দিলাম, এই বেসিক সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে আমি ইন্ট্রো দিয়ে দিব, মানে গুণ করতে হবে, এখানে ইন্ট্রো দিয়ে দিলাম। মূল বেতনের আরও 30% পাবে বাড়ি ভাড়া। তো দেখেন আমি এখানে আরও 30% শিফট 5 চেপে পার্সেন্টটা দিয়ে নেবেন। দেখেন 30% মানে মূল বেতনের 30% পাবে সে বাড়ি ভাড়া, সেটা টাইপ করে দিলাম, দেওয়ার পরে কিবোর্ড থেকে এন্টার দিয়ে দিব। তো দেখেন ভিউয়ার্স তার মূল বেতন হচ্ছে 35,000 টাকা, বাড়ি ভাড়ার জন্য সে আরও পায় 10,500 টাকা। তারপর এই ঘরে আমাদের চিকিৎসা ভাতাটা বের করতে হবে, যে তার মূল বেতনের কত পার্সেন্ট চিকিৎসা ভাতা পায়। তো দেখেন চিকিৎসা ভাতা বের করার জন্য আমি এই ঘরটাকে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে কিবোর্ড থেকে ইকুয়াল চিহ্নটা দিয়ে নিলাম, নেওয়ার পরে যে বেসিক এই ঘরটাকে আবার সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে এখান থেকে আবার ইন্টু দিয়ে দিবেন। দেওয়ার পরে এখন আমার যে ফরম্যাটটি আছে ওই ফরম্যাটে যে চিকিৎসা ভাতার জন্য সে পায় মূল বেতনের 20%। তো আপনাদের
যে প্রতিষ্ঠানের যে শর্ত দিবে সেই শর্তের ভিত্তিতে একই নিয়মে বের করে নেবেন। তো দেখেন আমি এখান থেকে আরও 20% দিয়ে নিচ্ছি। 20% দেওয়ার পরে দেন এন্টার। এখন দেখেন সে 7,000 টাকা পায় চিকিৎসা ভাতার জন্য। তারপর এখানে আছে আদার্স, যে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ছাড়াও সে আদার্স যে ভাতাটা পায় মূল বেতনের, সেটা আমাদের এখানে বের করে নিতে হবে। তো দেখেন এখান থেকে আবার আমি ইকুয়াল দিয়ে নিলাম, দেওয়ার পরে এই বেসিকের ঘরে এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে কিবোর্ড থেকে আবার আমি ইন্টু দিয়ে নিলাম। আদার্স যে ভাতাটা পায় সেটা হচ্ছে 8%। তো দেখেন আমি এখান থেকে 8 দিয়ে নিলাম, তারপর পার্সেন্ট, দেন এন্টার। এখন দেখেন সে আদার্স পায় আরও 2,800 টাকা করে। এখন তাদের এই সমস্ত বেসিক এবং এই অন্যান্য ভাতাদি মিলিয়ে যে টাকাটা পাবে সেটা হচ্ছে টোটাল টাকা। তো ভিউয়ার্স দেখেন টোটাল টাকা বের করার জন্য আমি এই ঘরটাকে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে কিবোর্ড থেকে ইকুয়াল দিয়ে দিলাম। ভিউয়ার্স দেখেন এই টোটালের ঘরে যোগ করার জন্য আমাদের যোগের সূত্র ব্যবহার করতে হবে। যোগের সূত্র হচ্ছে সাম, SUM, সাম ফার্স্ট ব্র্যাকেট। এই সেলগুলোকে আমি ড্র্যাগ করে টান দিয়ে এগুলোকে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে এখান থেকে আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দেওয়ার পরে এখান থেকে এন্টার দিয়ে দিলাম। তারপর ভিউয়ার্স দেখেন এই সবগুলার টোটালটা আমার এখানে বের হয়ে গেল, যে তার টোটাল বেতন দাঁড়িয়েছে এখন 55,300 টাকা। তারপর ভিউয়ার্স এখান থেকে এই টোটাল থেকে পি ফান্ড যে টাকাটা কেটে নিবে সেই টাকাটা বের করার জন্য আমি এই ঘরটাকে সিলেক্ট করে নিলাম, দেওয়ার পরে এখন আমাদের এই টোটালের এই ঘরটাকে সিলেক্ট করে নিতে হবে, যে টোটাল যে টাকাটা এই ঘরটা সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে আবার ইন্টু দিয়ে দিব, দেওয়ার পরে প্রভিডেন্ট ফান্ড তার মোট টাকা থেকে 5% কেটে রাখে, এই জন্য আমি এখানে 5% দিয়ে দিলাম, দেন এন্টার দিয়ে দিলাম। এখন দেখেন ভিউয়ার্স তার টোটাল টাকা থেকে প্রভিডেন্ট ফান্ড কেটে রাখে 2,765 টাকা। তারপর এখন একইভাবে আমাদের আয়কর ট্যাক্স যে টাকাটা কেটে নেয় টোটাল বেতন থেকে, সেটা আমাদের এখানে বের করার জন্য এই ঘরটাকে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে আবার ইকুয়াল চিহ্ন দিয়ে নিলাম। তো ভিউয়ার্স আরেকটি কথা বলে নেই, সমস্ত সূত্রের প্রথমে আপনারা ইকুয়াল চিহ্ন ব্যবহার করবেন, ইকুয়াল চিহ্ন ছাড়া কোনো ফলাফলই আপনাদের আসবে না। তো দেখেন আমি এখানে ইকুয়াল দিয়ে নিলাম, দেওয়ার পরে আবার এই টোটালের ঘরটাকে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে আবার আমি এখানে ইন্ট্রো টাইপ করে দিলাম, দেওয়ার পরে এখন আয়কর ট্যাক্স যে টাকাটা কেটে নেয় সেটা আমি এখানে বের করে দিব। তো দেখেন 3% কেটে নেয় আয়কর ট্যাক্স, তো 3 দিয়ে দিলাম, দেওয়ার পরে এখান থেকে পার্সেন্ট দিয়ে দিলাম, এখন এন্টার। এখন দেখেন তার আয়কর ট্যাক্স কেটে নেয় 1,659 টাকা। এই ঘরে আমাদের বের করতে হবে নেট স্যালারি, মানে এই টোটাল টাকা থেকে পি ফান্ড আয়কর ট্যাক্স কেটে নেওয়ার পরে যে টাকাটা আমাদের থাকবে সেটাই হচ্ছে আমাদের নেট স্যালারি। তো ভিউয়ার্স দেখেন নেট স্যালারি বের করার জন্য আমাদের এই নেট স্যালারির এই ঘরটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে কিবোর্ড থেকে আবার ইকুয়াল চিহ্নটা দিয়ে নিতে হবে, দেওয়ার পরে আমরা এই টোটাল এই ঘরটাকে সিলেক্ট করে নিব যে এই টোটাল টাকা থেকে পি ফান্ড এবং আয়কর ট্যাক্স কেটে নেওয়ার পরে আমাদের যে টাকাটা অবশিষ্ট থাকবে সেটাই হচ্ছে আমাদের নেট স্যালারি। তো দেখেন আমি এই ঘরটাকে প্রথমে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে আমি মাইনাস চিহ্নটা দিয়ে দিলাম, যে এই দুটাকে আমাদের বাদ দিয়ে দিতে হবে এই টোটাল টাকা থেকে। তো দেখেন মাইনাস চিহ্ন দেওয়ার পরে আমরা কিবোর্ড থেকে আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিব, নেওয়ার পরে এপি ফান্ড এই ঘরটাকে সিলেক্ট করে দিব, দেওয়ার পরে আবার কিবোর্ড থেকে প্লাস চিহ্ন দিয়ে নিব, যে আমরা ব্র্যাকেটের ভেতরে আই ট্যাক্স এবং প্রভিডেন্ট ফান্ডের টাকাটা আমরা যোগ করে দিব। তো দেখেন আয়কর ট্যাক্সের এই ঘরটাকে আমরা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, দেওয়ার পরে কিবোর্ড থেকে এন্টার দিয়ে দিব। তো ভিউয়ার্স দেখেন এখন আমাদের নেট স্যালারিটা বের হয়ে গেল, টোটাল টাকা থেকে পি ফান্ড এবং আয়কর ট্যাক্স কেটে নেওয়ার পরে অবশিষ্ট যে টাকাটা থাকবে সেটা হচ্ছে নেট স্যালারি। তো ভিউয়ার্স দেখেন আমি আপনাদেরকে এখানে একজনের স্যালারি শিট তৈরি করে দেখিয়ে দিলাম। তো ভিউয়ার্স দেখেন আপনারা যে কতজনের স্যালারি শিট একই নিয়মে বের করতে চান, প্রথমে এই ঘরগুলোকে আপনি সিলেক্ট করে নেবেন, কারণ একজন একজন করে বের করতে চাইলে অনেক সময়ের ব্যাপার। তো দেখেন প্রথমে আপনারা
বেসিকটা বাদ দিয়ে এস র্যান্ড থেকে শুরু করে এই যে আমি উপরের যে ঘরটিকে সিলেক্ট করে নিলাম এই ঘরটিকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো ভিউয়ার্স আমি আপনাদেরকে ঠিক যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারাও এভাবেই তৈরি করুন, তাহলে আপনারাও এরকম সুন্দরভাবে স্যালারি শিট তৈরি করতে পারবেন। তারপর দেখেন ভিউয়ার্স কর্নারে এখানে মাউস পয়েন্টারটি রাখার সাথে সাথে প্লাস সাইনের মতো হয়ে গেছে। এখন মাউসের বাম বাটনে চাপ দিয়ে ধরে মানে ড্র্যাগ করে নিচের দিকে টান দিয়ে দিলে আমাদের এই একই ফরম্যাট অনুসারে সকলের স্যালারি শিট আপনার বের হয়ে যাবে। দেখেন তো ভিউয়ার্স দেখেন আমি আজকে আপনাদেরকে যেভাবে স্যালারি শিটটি তৈরি করে দেখিয়ে দিলাম, আপনারাও ঠিক এই নিয়মটি এভাবে ফলো করেন, তাহলে আপনারা যে কোনো প্রতিষ্ঠানের স্যালারি শিট তৈরি করে নিতে পারেন। তো ভিউয়ার্স আমার এই টিউটোরিয়ালটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন।